নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি স্কিম নিয়ে। যেমনটা বলা হয়েছে যে সুকন্যা সমৃদ্ধি স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনার নতুন নিয়ম 1 অক্টোবর থেকে পড়বে এর প্রভাব। কী সেই প্রভাব, কেনই বা এই নতুন নিয়মগুলো আনা হয়েছে এই যোজনার ক্ষেত্রে? এই নতুন নিয়মের ফলে সাধারণ মানুষের লাভ হবে নাকি ক্ষতি? এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা। তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কন্যা সন্তানের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে অনেকেই দ্বারস্থ হন এই সরকারি স্কিমের অধীনে। নিশ্চিত টাকার গ্যারান্টি থাকায় সুকন্যা সমৃদ্ধি যোজনাকে ভরসা করেন সকল ভারতবাসী। তবে এই স্কিমের নিয়মে এসেছে একাধিক নিয়ম। এই বিষয়ে না জানলে হতে পারে আপনারও একটি বড়সড় ক্ষতি। 1 অক্টোবর থেকে নিয়মে বদল বিনিয়োগকারীদের মনে রাখা উচিত। 1 অক্টোবর 2024 থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের নতুন নিয়ম প্রযোজ্য হবে, যা চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকেই শুরু হয়েছে। এই সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক পোস্ট অফিসগুলির মাধ্যমে জাতীয় ক্ষুদ্র সঞ্চয় স্কিমে নানা নিয়মে পরিবর্তনের কথা বলেছে। সেখানে বলা হয়েছে যে এই স্কিমের রেগুলার অ্যাকাউন্টগুলি রেগুলার করার জন্য গৃহীত নতুন নিয়মগুলি মেনে চলতে হবে। সেই বিষয়ে বিশদ বিবরণ সহ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন অর্থমন্ত্রকের অধীনস্থ শাখা। অর্থমন্ত্রক হলো ক্ষুদ্র সঞ্চয় অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। যে কোনো অ্যাকাউন্ট নিয়ম না মানলে অর্থমন্ত্রকের প্রয়োজনীয় বিভাগে তা নির্দেশিত হবে। বিভাগটি 6টি নতুন নিয়ম প্রকাশ করেছে, যা জাতীয় সঞ্চয় প্রকল্প, পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে বিনিয়োগকারীদের জন্য প্রাসঙ্গিক। এবারে জেনে নেওয়া যাক সুকন্যা সমৃদ্ধি যোজনার গ্রাহকদের জন্য কী কী নিয়ম রয়েছে। অভিভাবক ছাড়া দাদু দিদামা বা অন্য কারো দ্বারা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুললে 1 দাদু দিদামা অভিভাবকত্বের অধীনে খোলা অ্যাকাউন্টের ক্ষেত্রে অভিভাবকত্ব বলবৎ আইনের অধীনে এই অ্যাকাউন্ট একজন জীবিত পিতামাতা বা আইনি অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। 2 সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম 2019-এর অনুচ্ছেদ 3 লঙ্ঘন করে একটি পরিবারে 2টির বেশি অ্যাকাউন্ট খোলা হলে অনিয়মিত অ্যাকাউন্টগুলি স্কিমের নির্দেশিকা লঙ্ঘন বলে গণ্য করে বন্ধ করে দেওয়া হবে। এবারে জেনে নেওয়া যাক 15 বছরে কত পাবেন, কত আসবে। 21 সুকন্যাতে 15 বছরে মাত্র 1.5 লক্ষ সঞ্চয় করে থাকেন, তাহলে 15 বছর পর তার 45 লক্ষ টাকা থাকবে বলে আশা করা হচ্ছে। যদি 21 বছরের অ্যাকাউন্টের মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত টাকাটি আরও 6 বছর না তোলেন, তাহলে কর্পাস 15 থেকে 21 বছরের মধ্যে কোনো নতুন অবদান ছাড়াই বর্তমান 8.2% সুদের হার ধরে নিয়ে আরও বেড়ে 69 থেকে 70 লক্ষ হবে, ত্রৈমাসিক সুদের হার পরিবর্তন সাপেক্ষে। তো বন্ধুরা, এই ছিল সেপ্টেম্বর মাসে সুকন্যা সমৃদ্ধি যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।